এই যে আমার বেচারি গাড়ি, এখন এত দূরে চালিয়ে যেতে হবে আমাকে, আমার যে লাগছে না। ভিডিওকে জিম থেকে তাড়াবে, না তাড়ায় আমার নামে কুকুর পুষো। দেখো প্যান্টটা শুধু দেখো, দেখেছো এবার ওয়াক তুলছে। যাই হোক, এইটা কিন্তু সাবানা থেকে কিনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে এই যে চেপটি চলে যাচ্ছে কিন্তু একদম পক 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 জিমে, ঠিক আছে? আজকে আমি জিমে যাচ্ছি কারণ অনেকদিন জিমে যাওয়া হয়নি। জিম থেকে ফোনও করছিল জিমে যেতে হবে। সৌনক মাসের শেষ থেকে যাবে কি কবে যাবে আমি জানি না। মাসের শেষ থেকে যাবো, মাসের শেষ থেকেই যাবে। একটুখানি মাইনে পাতি হলে খরচা হয়ে গেছে। মাইনে জুকু দাদা মাইনে দিলে তারপর জুকুর মাইনে থেকে যাকগে। তো আমি এখন জিমে যাচ্ছি। ওয়ার্কআউট কি করছি আজকে, বেশি কিছু করব না, মোটামুটি করব 40 মিনিটের। মাঝখানে নেই, আমি তো ফ্রেম থেকে বেরিয়ে 40 মিনিটের মধ্যে করব। 40 মিনিটের মধ্যে একটুখানি কার্ডিও করব। ফেরও দেখছে এখান থেকে, জানি আমি দেখাতে পারি, এই দেখছে ফোনে যে একটুখানি করব। দেন ও 12:30টার সময় এসে কিছু, আমার একটা অলরেডি একটা পার্সেল এসেছে জিমে, ওটা নিয়ে গেট রেডি উইথ মি করবো। তো চলো জিমে যাই। দেন আমার কাছে এখনো পার্সেলটা আছে। আর আমাকে একটুখানি এদেরকে একটু সামলাতে হবে, তো গুপচুকে সবাইকেই সামলাতে হবে, সব করতে হবে। সবাইকে সামলাচ্ছি তো। তো জিমটা করবি তো? কি জিম করবি আজকে? কার্ডিও আর এমনি স্ট্রেচিং আর টুকটাক। তো 2025-এর ফার্স্ট জিম শুরু করলাম। 2025-এ সবাই বলছে যে ভালো করে ওয়ার্কআউট করতে হবে। সবাই বলছে, সেটা ম্যাটার না, ওয়ার্কআউট ছাড়া আমি থাকতে পারি না, বাড়িতে বসে থাকা আমার পক্ষে পসিবল না। বাট সিচুয়েশন এমনই হয়েছে, নানান রকমের সার্কামস্টেন্স এসে গেছে যে জিম যাওয়াটা একটু পজ হয়ে গেছে। কিন্তু জিম নিয়ে আমার অনেক রকমেরই ইচ্ছা স্বপ্ন আছে। তো সেই জন্য আমাকে ওয়ার্কআউটটা করতেই হবে। বাট কোনো অ্যাথলেটিক ওয়ার্কআউট বা কোনো অ্যাথলিট হওয়ার জন্য ওয়ার্কআউট সেরকমটা না। তো আজকে একটু কার্ডিও করলাম। সৌনককে ছাড়াই এসেছিলাম, আর ওই জন্য আমি অতটা পারছিলাম না। ও তো আমার বিনা পয়সার ট্রেনার, ওকে ছাড়া তো হবে না। তো সেই জন্য ও ছিল। দেখো, আমি বিনা পয়সার ট্রেনার কিনা সেটা আমি বলতে পারবো না, বা অতটা আমি বড় নিজেকে সাজবও না, বা নিজেকে বড় দেখানোর চেষ্টাও করবো না, ঠিক আছে? আমার যেটুকু জ্ঞান আছে বা যেটুকু আমি জানি বা 5-6 বছরে যেটা শিখেছি সেটাই ওকে বলি বা সেই রকমই গাইড করি। আর ভালো বন্ধু হিসাবে যেটা বেটার হবে বা আগামীকালে যে জিনিসটা ভালো হবে, যেটা ওর কাজে দেবে, সেরকমই কথাবার্তা বলি, সেরকমভাবে মোটিভেট করি বা সেরকম জিনিস বলি। এবার দেখো, জিম হচ্ছে এমন একটা জায়গা, এখানে তোমার একটা কোনো পার্টনার বা একটা কোনো সেরকম কেউ যদি না থাকে, তুমি কিন্তু জিমের সেই এন্থুটা পাবে না। আই থিঙ্ক ওর হয়তো এইটা একটা প্রবলেম হচ্ছে। তো এটা 2-3 দিনের প্রবলেম। আই থিঙ্ক 2-3 দিন একটুখানি গেলেই আবার আমি জয়েন করে নেবো, কোনো অসুবিধা হবে না। একদমই ঠিকই বলেছে। একা একা ওয়ার্কআউট আমি জবে থেকে জিম করছি কোনোদিনও করিনি। তো সঠিক পার্টনার লাইফে হোক বা জিমে দরকার কিন্তু বটেই। জাস্ট জিম থেকে বেরোলাম আর আমার লেগটা এখনই কাঁপছে। হালকা একটু লেগ এক্সটেনশন করেছি, সব কিছু একটু ছুঁয়ে গেলাম আর লেগে লাগছে। তো এবার বাড়ি যাবো। সৌনক ওয়েট করে আছে, বিরক্ত করে মারছে। অ্যাকচুয়ালি ও আসতে পারেনি, ওই জন্য টেনশন হচ্ছে। অনেকদিন পরেই রাস্তাতে এলাম। এখানে অনেকটা দূর, বাট নেশা কি করা যাবে। এই যে আমার বেচারি গাড়ি, এখন এত দূরে চালিয়ে যেতে হবে আমাকে, আমার যে লাগছে না পায়ে, কি বলবো। জাস্ট জিম থেকে এলাম আর মুখ চোখের অবস্থা খুবই খারাপ, তোমরা বুঝতেই পারছো। বাট ফার্স্ট ডে ওয়ার্কআউট করে কিন্তু দুর্দান্ত লাগলো। এখন সৌনক আসছে, আমি একটা ড্রেস আনবক্সিং করবো। অ্যান্ড আমি যখন ব্রিজ থেকে নামছি, তখন একটা ব্রিজ থেকে নামার সময় একটা ইনসিডেন্ট ঘটলো। সেটা হচ্ছে আমার গাড়িটা একটু স্কিড করে গেল। ওইসব অনেকদিন পরে অনেকটা দূরে গেলাম, তো এটা হতেই পারে। তো এখন আমি আমার নর্মাল অ্যাটায়ারে আসছি আস্তে আস্তে, ঘরের জামা। অনেকদিন বাদে গেলাম, কাল থেকে এটা রেগুলেশনটা মেনটেন করবো। কনসিস্টেন্সি না হলে কোনো কিছু লাভ নেই। জিম করে গায়ে ব্যথা নিয়ে 2 দিন শুয়ে থাকতে হবে। সো চলো। এই যে এখন লাকি দুষ্টুমি করছে, লাকি আলতা নীল পালিশ এসব করেছে। আর আমি এখন খাবো হচ্ছে একটা কলা। আবার পড়বি। আর আজকে কলার সঙ্গে আজকে এই যে একটা হেলদি ফুড বানানো হবে। এই যে কমলা লেবুর জুস। কমলা লেবুর জুস বানাতে হবে? হ্যাঁ অবশ্যই। একটা কমলা লেবু দিয়ে জুস হবে? হ্যাঁ অল্প আছে, কলা দিয়ে জুস হবে। থাক, তুমি খাও বাবা, তুমি ওয়ার্কআউট করেছো, টাকা ফাকাত লাগবে তোমার। জিম্যান ওইটা লেবুটা নিয়ে নিল। না নিয়ে নিচ্ছিল, বললাম চলে এলো। এলা কি আর
আমি যখন বেরোচ্ছি তখনই জিমের ওয়্যারটা এলো, নিজের একা একা পড়িনি। এই হোটেল বুক করে রাখি। আর গাড়ি স্কিড করে পড়ে যাচ্ছিলাম ব্রিজ থেকে নামার সময়। লাকিকে তাহলে নিয়ে যাবি গাড়িটিকে। লাকি বলতে থাকবো মানে। তো এই যে মহাশয়া এখন জিমে চলে যাচ্ছি এসেছে, ঠিক আছে? 2025 যেহেতু ফার্স্ট নতুন একটা, দেখো আমি এমনিতে জামা কাপড় কিনি না, সেটা কিনি তোমাদের জন্যই কিনি। তো জিমে যাবো, একটু নতুন ড্রেস না পরলে হয়। আর সব আমার পুরনো, মানে প্রায় অলমোস্ট 6 মাস 1 বছরের পুরনো, আমি মিথ্যা কথা বলবো না। ওয়াও বাস। তো সেই জন্য আজকে আরো দুটো আছে। এই দেখো লেগটা মনে হচ্ছে ফুলে গেছে। হ্যাঁ ফুলে গেছে না? বাবা লেগটা ফুলিয়ে ফেলেছে একদম। আমি মেরেছি এক্সটেনশন। কি করবি? দেখো এটা হলো, আরো গুলো আসবে, ঠিক আছে? এই লাকিকে দেখো না, ওর জ্বালায় ঠেসে ঠেসে বসতে হচ্ছে। ঠিক আছে, লাকিও একটু ভিডিও করবে, ও এখন পুরো শিখে গেছে। এইটা একটা প্যান্ট শর্ট, সেটা দুর্দান্ত, এটা আমি পরে দেখাচ্ছি। দুর্দান্ত বিশাল। তো চলো পরে আমি দেখাচ্ছি। তো বন্ধুগণ এই দেখো এই প্যান্টটা তো দেখো, খুব শিগগিরই ওকে জিম থেকে তাড়াবে। যদি না তাড়ায় আমার নামে কুকুর পোষা। দেখো প্যান্টটা শুধু দেখো, দেখেছো এবার ওয়াক তুলছে। যাই হোক, এইটা কিন্তু সাবানা থেকে কিনেছি। হ্যাঁ, তবে এর ভেতরে যদি কোনো ইনার ওয়্যার, মানে আমি বলতে চাইছি কোনো শর্টস পরে পরা যাবে। এমনি কালারটা খুব শর্টস না পরে পড়লে আমার সাথে যাবি না ভাই। তুই চুপ কর, এটা কোনো খারাপ, এত এর ইনসিকিউরিটি বেড়ে গেছে কি বলবো। না তুই এটা ঘুরে দেখা, এই জিনিসটা দেখা। এটা দেখো কত সুন্দর, ঠিক আছে? এরকম তুই এটা এরকম পরবি? অফ কোর্স, সবাই তো আর পুরো মানে একদম মানে ভেতরে কিছু থাকবে না? না থাকবে না। সবার একটু কাছে না তাড়িয়েছে, তুই দেখে নে। না এটা কি খারাপ, মানে যাই হোক সেটা নয়। কিন্তু এটা আমি আগেও সাবানা থেকে প্রচুর শপিং করেছি, তার মধ্যে এটা আরো গুলো আসছে, সেগুলো অন্যরকম, মানে যেগুলো ইয়ে টাইপের। হ্যাঁ কি বোল্ড টাইপের না? বোল্ড নয়, জিম ওয়্যার। শোন, বল পোস্ট আছে, বল বোল্ড। জিম ওয়্যারের মতোই হবে। আর সবাই তো আর ফিটনেসের নিয়ে চলে না, আর আমাকে মানায় এটা করে। তোর সাথে আমি তর্ক করতে চাই না। তো জানি এটা কেমন লাগছে, নিজে থাক, নিজে পেটাতে চাইলে আর কিছু চাপ না। এরপরে লেবুর রস বানাবো, একটু দিয়ে সৌনককে খাওয়াবো। মাথাটা মনে হয় তার কেটে গেছে, ওর লেবুর রস বানাবো না, লেবুর রস বানাবো। হ্যাঁ ঠিক আছে, ছবি তুলে দিই প্যান্টটার পরে। জিম থেকে ফিরে এই হচ্ছে আমার লাঞ্চের মেনু, ডিমের ঝোল, পেঁয়াজকলি, ভাত। আর অবশ্যই যারা ওয়ার্কআউট করো বা না করো, ভাতের মানে খাবারের শেষে টক দই উইদাউট সুগার অবশ্যই রাখবে, আমি তো রাখি। জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, এবার আমি একটু রেস্ট নেবো। দেন সন্ধ্যাবেলা আমার ল অফ অ্যাট্রাকশনের ক্লাস আছে, ওটা আমি তো করছি, তোমাদেরকে বলেইছি সৌনকের বাড়িতে গিয়ে করবো, বিকজ আমাদের আবার সঙ্গে সঙ্গে বেরোনোর আছে। তো ব্লগটা এখনো শেষ করছি না, ক্লাসটা করবো। তো চলো একটু রেস্ট নিন, না তো মাথার বুদ্ধি খুলবে না। তো দেখো উপাসনা আমার বাড়িতে কম করে 1 ঘন্টা হয়ে গেছে এসে বসে আছে, ঠিক আছে, আগে থেকে। তো ও আমার বাড়িতে কি করছে দেখাবো। এই দেখো ওই ঘরটায় বসে আছে, তো চলো দেখি ও কি করছে। এ উপাসনা, কি রে, কি করছিস রে? আমি একটা ক্লাস করছি, পড়াশোনা করছিস? হ্যাঁ, পড়াশোনাটা আবার নতুন করে শুরু করলাম। আর আমি যে কোর্সটা করছি সেটা নিয়ে তোমাদেরকে আলাদা করে একটা সম্পূর্ণ LOL ল অফ অ্যাট্রাকশনের কোর্স করার জন্য আমার সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকছে। এটা 3 মাসের একটা কোর্স, 3 না অলমোস্ট 2 মান্থের। তো এটা নিয়েও আমার ইচ্ছা আছে পরবর্তীতে অনেক কিছু আমার উপর একটু অ্যাপ্লাই করবি তো? ওর উপর আমার গিনিপিগ, ওর উপর সবকিছুই আমি অ্যাপ্লাই করি। তবে তো দেখবো কিরকম তো ক্লাস কি করছিস। না, তবে ক্লাস করতে করতে ভিডিও করছি না, ক্লাস অলমোস্ট ওভার। আর রেকর্ডেড ক্লাস আমরা পেয়ে যাই, বাট স্টিল আমি এই 2 দিন আমাদের থাকে হচ্ছে বুধ আর বৃহস্পতি, দুটো ক্লাস করতে হয়। তো সৌনকের উপর অ্যাপ্লাই করবো। অ্যান্ড এগুলো নিয়ে আমার অনেক প্ল্যান থিঙ্কিং রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা ফার্স্ট ডে জিম করলাম, ডায়েট সেরকম ভাবে সত্যি কথা মেনটেন করতে পারিনি। ঠিক আছে, আস্তে আস্তে রুটিনের মধ্যে ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। হয় না, ওই একা আমি ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। আর তারপরে কাল থেকে আর 80,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হ্যাঁ, সেটার জন্য একটা সেলিব্রেশন হবে, প্লাস একটা Q&A এপিসোডও আসবে। তো তোমাদের যদি কোনো রকম মানে কোশ্চেন থাকে বা কোনো রকম জানার কিছু রকম থাকে, তো তোমরা তো কমিউনিটিতে একটা ফটো পোস্ট করে দিবি। তো কমিউনিটিতে তোমরা সবাই কমেন্ট করবে, বা যা যা জিজ্ঞাসা করবে তোমরা জিজ্ঞাসা করবে। তো আমরা নিশ্চয়ই নেক্সট যে এপিসোডটা Q&A করব, সেটাতে তোমাদের কোশ্চেন অ্যান্সার অবশ্যই নেব। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো টাটা, বাই বাই, চল।